ইরেকটাইল ডিসফাংশন বা আমাদের ইরেকশনটা আসলে 3টা মেকানিজমের উপর ডিপেন্ড করে হয়। এটা আসলে কোনো একটা সিঙ্গেল মেকানিজম অফ অ্যাকশন নেই, এটা 3টা মেকানিজম অফ অ্যাকশন। নাম্বার 1 হচ্ছে এটার জন্য কিছু হরমোনাল অ্যাকশন প্রয়োজন। নাম্বার 2 হচ্ছে এখানে কিছু নার্ভের অ্যাকশন প্রয়োজন। নাম্বার 3 হচ্ছে এখানে কিছু ব্লাড ভেসেল বা ব্লাড ফ্লোর অ্যাকশন প্রয়োজন। এই 3টা মিলে আমাদের যখন এই ট্রিগারটা হয়, ব্লাড ট্র্যাপড হয় গ্ল্যান্ডসে, তখনই আমাদের ইরেকশনের প্রসেসটা শুরু হয়। তো এখানে এই 3টা জিনিসকে মেনটেন করতে হবে একসাথে। ধরেন আপনার নার্ভে কোনো সমস্যা আছে, তাহলে কিন্তু ব্লাড ফ্লো বা নাইট্রিক অক্সাইড যতই হোক জিনিসটা ইরেকশন ঠিক মতো হবে না। আবার ধরেন আপনার নার্ভের সমস্যা নেই, ব্লাড ফ্লো ঠিক আছে, কিন্তু হরমোন দেখা যাচ্ছে টেস্টোস্টেরন কম, প্রোলাক্টিন অনেক বেশি, তখনও সমস্যা হবে। তো 5 ধরনের ওষুধ সাধারণত দেখা যায় যে আমাদের ইরেকটাইল ডিসফাংশনকে খুব মারাত্মকভাবে ব্যাহত করে। এটা খুবই রিসেন্ট একটা গবেষণা, সেটা হচ্ছে 2025 জানুয়ারিতে বের হওয়া। তো 5 ধরনের ওষুধ, এটা প্রায় 3,500 ম্যানের উপর করা হয়েছে। যুক্তরাষ্ট্র, আমার ইউনিভার্সিটির নাম এই মুহূর্তে মনে নেই, বাট একটা গবেষণায় এটা আছে। তো এটা আমি পরে আপনাদেরকে রেফারেন্স দিব হয়তো অন্য কোনো ভিডিওতে। তো 1 নাম্বার সেটা কি? বিটা ব্লকার্স। এটা আমরা অনেকেই জানি, এটা আগেও আমাদের সকলেরই জানা। বিটা ব্লকারে আমাদের ব্লাড ফ্লো কমে যায়, এভাবে করে ইরেকটাইল ডিসফাংশন হয়। অ্যাটেডোনল, প্রোপানল, এই জাতীয় ওষুধগুলা। 2 নাম্বার হচ্ছে ডায়ুরেটিক্স। ডায়ুরেটিক্স সাধারণত অনেক কারণে ইউজ করা হয়। পা ফুলে গেলে, প্রেশারের কারণে, ব্লাড প্রেশার হাই থাকলে, ইত্যাদি ইত্যাদি অনেক কারণেই ইউজ করা হয়। এটা একটা। নাম্বার 3 হচ্ছে অ্যাটরভাস্টাটিন, যেটা আমরা খেয়ে থাকি লিপিড লোয়ারিং এজেন্ট হিসেবে বা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য। তো এই কোলেস্টেরলের মাত্রা কমাতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের টেস্টোস্টেরনের মেইন ব্লক ইউনিটটাই কিন্তু কোলেস্টেরল। টেস্টোস্টেরন প্রোডাকশন কমে যায় কোলেস্টেরল কমাতে গিয়ে। তো দেখা যাচ্ছে এখানে হরমোনের একটা আধিক্য, মানে শর্টেজ তৈরি হয় টেস্টোস্টেরন হরমোনের। এইভাবে ইরেকটাইল ডিসফাংশন হয়। নাম্বার 4 হচ্ছে অ্যাসপিরিন। একটা বয়সের পরে কিন্তু অনেকেই অ্যাসপিরিন খান প্রোফাইলেকটিক হিসেবে, দীর্ঘদিন খেতে থাকে, কিংবা যাদের হার্টের সমস্যা আছে, কিংবা যাদের অ্যানজাইনার সমস্যা আছে। অ্যাসপিরিন কিন্তু ইরেকটাইল ডিসফাংশন করে। কিভাবে করে? অ্যাসপিরিন আমাদের রক্তনালীর নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বন্ধ করে দেয় আস্তে আস্তে। এই নাইট্রিক অক্সাইড কিন্তু ইরেকশনের ইগনাইট বলা হয়। ইগনাইট মানে হচ্ছে ধরেন আপনি একটা মোমবাতি জ্বালালেন ম্যাচ দিয়ে, মানে ইগনাইট করলেন। তো সুতরাং ওই অ্যাসপিরিন দীর্ঘদিন খেলে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন আস্তে আস্তে বন্ধ হয়ে গেলে কিন্তু ইরেকশন ঠিকমতো হবে না। আর 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে মেটফর্মিন। মেটফর্মিন কিন্তু ডায়াবেটিসের সবচেয়ে কমনলি ইউজড যেই ওরাল মেডিকেশনটা আছে মেটফর্মিন। মেটফর্মিন কি করে? মেটফর্মিনের পাথওয়ের মধ্যে ভিটামিন B12 ব্লক করে আস্তে আস্তে। তো এই কারণে দেখা যাচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়। তো ভিটামিন B12 কিন্তু আমাদের নার্ভ সেন্সেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি মাইলিন শীতের জন্য নার্ভের। তো ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে আস্তে আস্তে দেখা যায় ইরেকটাইল ডিসফাংশন হবে। তো এই জন্য মেটফর্মিনের গবেষণাটা কিন্তু খুবই রিসেন্ট, এটা খুবই ইন্টারেস্টিং, খুবই রিসেন্ট, হয়তো 2-3 মাস আগে এটা হয়তো জার্নালে এসছে। তো মেটফর্মিন যারা দীর্ঘদিন ধরে খাচ্ছেন ডায়াবেটিসের জন্য, ডায়াবেটিস ইটসেলফ তো ইরেকটাইল ডিসফাংশন করে, সেটা আমরা সবাই জানি, বাট মেটফর্মিন যে করে এটা কিন্তু আমরা আগে জানতাম না, এটা একটা নতুন গবেষণা। সো এই 5 ধরনের ওষুধ কিন্তু কেউ না কেউ কোনো না কোনো সময় আমরা খেয়ে থাকি। লিপিড লোয়ারিং, তারপরে হাইপারটেনশনের ওষুধ, অ্যাসপিরিন, মেটফর্মিন। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদের।